প্রিয় শ্রোতা, গদ্যপাঠ চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমরা পাঠ করব শ্রদ্ধেয় লেখক মাহমুদুল হক রচিত ছোট গল্প দুর্ঘটনা। শুনতে থাকুন। গল্প দুর্ঘটনা। ২ বছর পর শহর থেকে নিজ গ্রামে ফিরেছি। বিকেলবেলা শুকনো খালের পুলটা পার হতে গিয়ে মনে পড়ল দুঃখী দুটি ভাই বোনের কথা। ভাবলাম, এখন তারা অন্য কোথাও বসে। ২ বছর আগের কথা। এই পুলটার উপর সারাদিন তারা দুই ভাই বোন বসে থাকত। সকালে অন্ধ ভাইয়ের হাত ধরে দুঃখিনী বোন এসে বসত এই পুলটার উপর। সূর্য ডোবার আগে আবার ছোট ভাইয়ের হাত ধরে সে চলে যেত তাদের ভগ্ন কুটিরে। সমস্ত দিন দুই ভাই বোনে গানের সুরে গেয়ে যেত তাদের জীবনের করুণ ইতিহাস। যাদের দয়া হতো তারা পকেট থেকে ২-১টা পয়সা বার করে তাদের হাতে দিত। তাদের উপর দিয়ে কেটে যেত দুপুরের তপ্ত রৌদ্র, ঝড়ঝড় বৃষ্টি। তবুও পেটের দায়ে তাদের এগিয়ে চলা। সামনে মস্ত বড় বাড়ি, বড় মার্চেন্ট অফিস। তার সামনে মানুষের ভিড় অত্যন্ত বেশি। সাহেবেরা ওঠানামা করছে। দ্রুত পা চালালাম, কারণ মেঘে আকাশ ছেয়ে আসছে। আকাশের বুক চিরে চকিত ইশারা। হঠাৎ কানে এলো সেই কণ্ঠস্বর, অতি পরিচিত, অতি মধুর। পাশের দিকে তাকিয়ে দেখি লাইটপোস্টের কাছে দাঁড়িয়ে রয়েছে সেই ছেলেটা। আজও সে গেয়ে চলছে তার জীবন কাহিনী, সেই একই সুরে। কিন্তু আজ সে একা। তার কাছে বা আশেপাশে বোনটাকে দেখলাম না। কি মনে হলো তার কাছে গিয়ে দাঁড়ালাম। ২ বছরে তার অনেক পরিবর্তন হয়েছে। তার শরীরখানায় হাড়ই বিদ্যমান, বুকের পাঁজর বার হয়ে পড়েছে। জিজ্ঞাসা করলাম, তোর বোন কোথায় রে? ঝরঝর করে কেঁদে ফেলল সে। কণ্ঠ রুদ্ধ হয়ে আসতে চাইছিল তার। তবুও সে জোর করে বলল, আমার দুঃখী বোন নেই, মারা গেছে। তারপর সব চুপচাপ। পকেট থেকে একটা আনি তার হাতে দিয়ে আবার চলতে শুরু করলাম। কিন্তু পিছন থেকে সে আমায় ডাকল, সাহেব, ও সাহেব। তার কাছে এসে জিজ্ঞাসা করলাম, কি দরকার? ততক্ষণ ঠান্ডা হাওয়া বইতে শুরু করেছে। সে বললে, কিছু দূরেই আমার বাড়ি, এখনই পানি আসবে, দয়া করে আমাকে সেখানে একটু দিয়ে আসবেন। নিজের আভিজাত্য বোধে তার হাত ধরে নিয়ে যাওয়াটা লজ্জাকর বলে মনে হলো। তাই চুপচাপ এগিয়ে চললাম শ্লথ পদক্ষেপে। কতক্ষণ চলেছি জানি না, তবে মনে হয় মিনিট ২ এক। দূর থেকে হৈ হৈ শব্দ কানে আসলো। দূর থেকে দেখলাম রাস্তার মধ্যে কে যেন হুমড়ি খেয়ে পড়ে আছে রক্তাক্ত দেহে। খানিক বাদে একটা লোকের মুখে শুনলাম, একটা অন্ধ ভিখারি একাকী রাস্তা পার হতে গিয়ে বাসের সাথে ধাক্কা লেগেছে। বুকের ভেতরটা যেন মোচড় দিয়ে উঠল। চোখের সামনে ভেসে উঠল তার দুটি চোখ। জোরে বাড়ির দিকে পা চালালাম। আমার বিবেক আমার নীচতা দেখে হয়তো বিমূঢ় হয়েছে, কেননা এর জন্য আমিই একমাত্র দায়ী। দায়ী আমার নিজের আভিজাত্যবোধ। সম্মানিত শ্রোতা, আপনারা শুনলেন মাহমুদুল হক রচিত ছোট গল্প দুর্ঘটনা। কণ্ঠে আমি মোহাম্মদ আরিফ চৌধুরী, সম্পাদনা ও সার্বিক সহযোগিতায় এস রাকিব আহমেদ। খুব শীঘ্রই নতুন কোনো গল্প অথবা উপন্যাস নিয়ে উপস্থিত হব। ততদিন আপনাদের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আপাতত বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।